বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিউলি কিচেন উইথ হোম ফুডে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন রোল। বাসায় থাকা উপকরণ দিয়ে খুবই সহজে এবং ঝটপট। বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। আপনি এইসব নাস্তা আপনারা টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের। চলুন ভিডিওটি শুরু করি। আর কে কে বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটি দেখতে থাকুন। আমি চিকেন রোল বানানোর জন্য মুরগির বুকের মাংসটাকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলো কিমা করে নিতে পারেন, এগুলোকে কিমা করে নিতে পারেন। এখন আমি চিকেনটাকে রেডি করে নেব। প্রথমে আমি কড়াইটা চড়িয়ে দেবো চুলায়। এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেব। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়। এখানে পেঁয়াজটা হালকা হালকা হয়ে গেছে, আমি বেশি লাল করব না। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেবো। এক চামচ আদা বাটা দিয়ে দেবো, টমেটো রসুন বাটা, একটু লবণ, যেহেতু এর আগে একটু দিয়েছিলাম তাই কম করে দেবো। মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি আলু গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটা আমি দিয়ে দেবো। একটা আলু দিয়েছি। এখন আমি এটা একটু ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দেবো। বন্ধ করে দেখাচ্ছে। আমি রোল বানানোর জন্য রুটিগুলো তো আগে তৈরি করে নেব, সেই জন্য আমি আগে আটাটাকে কাওয়া করে নেব। আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আমি আটাটা কাওয়া করে নেব। এখানে একটু লবণ দিব আর একটু রেগুলার তেল দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব।
আমার এদিকে চিকেনটা হয়ে গেছে, এই যে বন্ধুরা। এখন এটা ততক্ষণে ঠান্ডা হোক, আমি এখন রুটিটা করে নিই। আমি রুটি করে নেওয়ার জন্য যে পানিটা বলক আসছে, আমি এখন আটাগুলো দিয়ে দেবো। এটাকে আমি আটাটা কাওয়া করে নিয়েছি, এখন এটাকে ময়ান করে নেব। আমি এভাবে আটাটাকে ময়ান করে নিয়েছি, এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। আমাকে ভিডিও করো না, আটার বামটা দাও। এইভাবে রুটিগুলো আমি সবগুলো বানিয়ে নেব। আমরা এখন পুরগুলো দিয়ে দেব। এভাবে মোড়ে মোড়ে নেব এভাবে। আর এখানে পানি দিয়ে মুখটা জয়েন্ট দিয়ে দেবো, নাহলে খুলে যাবে। মুখটা বন্ধ করে দেব। এপাশে একটু পানি দিয়ে মুখটা বন্ধ করে দেব। বন্ধুরা, এই যে হয়ে গেল আমার রোল। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। ডিমটাকে এখন ফেটে নেব। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। তাহলে ওই মোবাইলটা লাইটটা দাও, হয়েছে। আমি এগুলোকে এখন ডিমের মধ্যে চুবিয়ে নেব। দিয়ে এখন ব্রেড কাম নাই, আপনারা ব্রেড কাম অথবা বিস্কুটের গুঁড়ার উপরে এটা কোট করে নেবেন। এইভাবে আমি সবগুলোকে কোট করে নেব। এইভাবে আমি সবগুলোকে কোট করে নিয়েছি বিস্কুটের গুঁড়া দিয়ে। এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়, এখন আমি তেল দিয়ে দেব। আমি হালকা আছে ভাজবো, কারণ না হলে পুড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভেজে নেব। এগুলো এখন লাল লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার পকটা এই যে উল্টে উল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। উল্টে দিলাম।
তুলে নিয়ে দিয়ে যাই। চলো বন্ধুরা, আমার হয়ে গেছে সবগুলো ভাজা, আমি এখন তুলে নেব। বলো, হয়ে গেল চিকেন রোল। আপনারা বানিয়ে খাবেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর শিউলি কিচেন উইথ হোম ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, লাইক করে দিবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে সবগুলো ভাজা, আমি এখন তুলে নেব। হয়ে গেল চিকেন রোল। আপনারা বানিয়ে খাবেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর শিউলি কিচেন উইথ হোম ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, লাইক করে দিবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।